যে পবিত্র আল কোরআনুল কারীমের কিছু ইম্পর্টেন্ট সূরা আছে, সেই সূরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজিলত বর্ণনা করেছেন। যেমন সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি কেউ কন্টিনিউ 3 বার যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করলে যতটা নেকি পাওয়া যায়, ওই পাঠ করনেওয়ালা লোকের আমলনামাতে ততটা নেকি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, পবিত্র আল কোরআনের সবচেয়ে বড় একটি সূরা আছে যার ভিতরে 1000 আদেশ এবং নিষেধ পাওয়া যায়। আকারেও সবচেয়ে বড়, সিরিয়াল নাম্বারে 2, সূরা বাকারা। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের বাড়িগুলোকে বিরান করে দিও না, অর্থাৎ কবরস্থানে পরিণত করে দিও না। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িটাকে কবরস্থানের সঙ্গে তুলনা করেছেন। তার মানে সূরা বাকারা তেলাওয়াত করা খুব জরুরি বাড়িতে। আর যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না। আলহামদুলিল্লাহ, এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আমি একটা করে বলি, আমি মানে বেশি সুর করে বলি না, এটাও আপনারা জানেন। আপনি যদি ধৈর্যের পরিচয় যদি দেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে অনেক তথ্যবহুল আলোচনা চেষ্টা করবে ইনশাল্লাহ। নাম্বার 3, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার ফজিলতের ব্যাপারে হাদিসে এসেছে যে সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, তাহলে এই সূরা মুলক নিজে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথনে লেগে যাবে। কতক্ষণ আল্লাহর সঙ্গে কথোপকথন চালাবেন? যতক্ষণ এই সূরা তেলাওয়াত করনেওয়ালা লোকটাকে জান্নাতের ভিতরে না ঢোকানো হচ্ছে, ততক্ষণ এই সূরা নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিছে ছাড়বেন না, যতক্ষণ না সেই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া না হচ্ছে। তাহলে এতে লস না লাভ? লাভ। আমরা লাভ বুঝি, সকলেই লস লাভ বুঝি না, কিন্তু মানতে চাই না, আমরা মানতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বর্তমান কোরআন মাজিদটা আমাদের কাছে ঠিক কেমন, এর একটা দৃষ্টান্ত আপনাকে পেশ করছি। আপনাদের এটা ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ মিশ্রিত শ্রোতা আছে, তাই না? ঝাড়খণ্ডেরও শ্রোতা আছে আর বেঙ্গলেরও আছে। নিশ্চয় আপনারা রসগোল্লা চেনেন, রসগোল্লা চেনেন। মিষ্টির দোকান থেকে যদি কোনো রসগোল্লা কিনে এনে আপনি যদি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে ওটা মুখে দিয়ে চষেন, তা রসগোল্লা মিষ্টি না তিতো, ওর যে গুণ, ওর যে স্বাদ, এটা আপনি পাবেন? পাবেন না। তাহলে রসগোল্লা প্লাস্টিক থেকে খুলে আপনাকে চিবিয়ে খেতে হবে, তবে আপনি তার স্বাদ পাবেন। বর্তমান আমাদের মাঝখানে কোরআন মাজিদটা ঠিক এই পর্যায়ে পৌঁছে গেছে, একটা লোক 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করেছে, শোকেস, আলমারি, ফার্নিচার সব কিছু আছে। তোর স্ত্রী রাতের বেলা ওকে পরামর্শ দিচ্ছে যে এত টাকার বাড়ি বানালাম, অথচ বাড়িতে একটা কোরআন মাজিদ রাখলে না। তোর স্বামী তখন বলছে যে সীতারামপুরে জলসায় যাব, একটা বড় কোরআন কিনে আনবো। নিয়ে বড় কোরআন কিনে এনে দামি একটা কাপড়ের কভার তৈরি করে সেই যে বাড়িতে আলমারিতে ভরেছে, আজও 30 বছর সেই কোরআন মাজিদ ভরাই আছে। মানে ও ভাবে যে কোরআন মাজিদ বাড়িতে থাকলে মনে হয় বরকত হয়, কিছুই হয় না। আপেল খেলে প্রোটিন হয় শরীরে,
কিন্তু ওই আপেলটা যদি আপনি গলায় ঝুলিয়ে ঘোরেন তাহলে তো কোনো লাভ নেই। লাভ আছে? নাই। তাহলে আমরা কোরআন মাজিদ গতানুগতিকভাবে মুখস্থ করি। মুখস্থ করলে নেকি পাবেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাবেন। আল্লাহ ইচ্ছা করলে আরো বাড়িয়ে দিতে পারে। কিন্তু বড় আক্ষেপের বিষয় হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন সেইটা আমরা আজও পর্যন্ত কোনোদিন খুলে দেখার টাইম পাই না। বড় আফসোস। এই সূরার একটা একটা করে আয়াত বলি আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। মুলক ক্ষমতা, রাজত্ব, বাদশাহী। সারা পৃথিবীর বাদশাহী কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আরবিতে শায়েখরা বসে আছেন যে ইয়াদুন শব্দের অর্থ হাত। হাত নয়, হাত। আমাদের সমাজে দুইজনকে নিয়ে দুই রকমের মতভেদ সৃষ্টি হয়। এক, স্রষ্টাকে নিয়ে অর্থাৎ আল্লাহকে নিয়ে, আর 2 নম্বর নবীকে নিয়ে। সোশ্যাল মিডিয়া সবসময় দেখতে পাবেন কিছু মানুষ তারা বলছে, বেশ অনেক সংখ্যক মানুষ তারা বলছে যে আল্লাহর কোনো আকার আকৃতি নেই। বলছে কি বলছে না? বলছে। আপনাদের মতামত আছে? আছে। কিন্তু এক শ্রেণীর মানুষের দাবি হচ্ছে যে আল্লাহর কোনো আকৃতি নেই, অথচ আল্লাহ তাআলা অত্র আয়াতে একটা শব্দ ব্যবহার করলেন, ইয়াদিহিল মুলক। আমার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নিজের হাতের কথা নিজে বর্ণনা করছেন। এক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সূরা কাফের ভিতরে একটা কথা বলছেন যে ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হালিম মাজিদ। আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করে বলবেন, জাহান্নাম তোমার পেট ভরেছে? জাহান্নাম বলবে আর কিছু আছে? আল্লাহ তখন নিজের পা জাহান্নামে রাখবেন। তখন জাহান্নাম বলবে যথেষ্ট, আর লাগবে না, আর আমার লাগবে না। তার মানে আল্লাহর পাও আছে। পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা বলছেন সামিউন বাসীর, নিশ্চয় আমি দেখতে পাই, আমি শুনতেও পাই। পবিত্র আল কোরআন এ কথা বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর সমস্ত কিছু একটা নির্দিষ্ট টাইমে ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? আচ্ছা, পৃথিবীকে যে আল্লাহ ধ্বংস করতে পারে এটা আপনাদের ঈমান আছে? আছে। আল্লাহু আকবার। তার কাছে অবিশ্বাসনীয় কিছু নয়। 6 ফেব্রুয়ারিতে ভোর 4টে 4:30 টাইমে 40 সেকেন্ড 40 মিনিট নয়, 40 সেকেন্ড ভূমিকম্প হয়েছে সিরিয়াতে, তুরস্কে। তা বিজ্ঞানীরা বলছেন এই মানে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে পৃথিবী থেকে 8 কিলোমিটার নিচে। এই যে জমিন, এই জমিন থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্প কিন্তু তুরস্কের উপরে হয়নি, সিরিয়ার জমিনে হয়নি। এটা বিজ্ঞানীদের মতামত যে পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পটা হয়েছে। 8 কিলোমিটার নিচে ভূমিকম্প হওয়ার ফলে উপরের পরিস্থিতি যদি এত কঠিন হয়, তাহলে বলুন যেদিন সারা পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে পরিস্থিতি আরো কঠিন হবে কিনা? আল্লাহু আকবার। 56 ঘন্টা, 5-6 আওয়ার্স, 56 ঘন্টা পরেও অনেক মানুষকে উদ্ধার করে পাওয়া গেছে যারা জীবিত। পৃথিবীর নিকৃষ্ট প্রাণী যাকে আমরা মনে করি তার নাম কুকুর, কুকুরের ভিতর মানবতা কাজ করছে। আল্লাহু আকবার।
কুকুর, একটা শিশু কোনো এক জায়গা থেকে হাত বাড়িয়ে বাঁচাও বাঁচাও চিল্লাচ্ছে, কুকুর তাকে না কামড়িয়ে অন্যান্য দর্শকদের কাছে ছুটে গিয়ে বু 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 করে আওয়াজ করছে, আর বাচ্চাদারটাকে কাছে ডেকে এনে বোঝাতে চাইছে দেখো এর ভিতরেও একটা নবজাতক শিশু আটকা পড়ে আছে। আল্লাহু আকবার। কুকুরও মানবতা দেখিয়েছে মানুষকে বাঁচাবার জন্যে। কি অবস্থা! এটা যদি হয় 40 সেকেন্ডের আভাস, যদি 40 মিনিটে ভূমিকম্প হতো তাহলে মানুষ আর খুঁজে পাওয়া যেত না। আর কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে? এরকম হবে না। ঠিক যেমন দেখেছেন তো যে মশলা মাখায় ছাদ ঢালাই করার জন্যে মেশিনে, দেখেছেন তো এরকম মশলা মাখানোর মতো ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, ঠিক মশলা মাখানোর মতো ভূমিকম্প হবে কিয়ামতের মাঠে। এপারে দেখছিলাম যে একজন লোক তার বাড়ির মালিককে ঘর ভাড়া দিতে পারেনি, তার বাড়ির মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। লোকটা আজকে 1 সপ্তাহ যাবৎ ত্রিপল টাঙিয়ে ফুটপাতে বসবাস করছে সিরিয়াতে। তা রাতে ঘুমিয়ে আছেন, ভূমিকম্প হয়েছে, লোকটা উঠেছে, ও তো ফাঁকা জায়গায় বসবাস করছিল। যে 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক ভাড়া না দেওয়ার কারণে তাকে তাড়িয়ে দিয়ে এসে ফুটপাতে বসবাস করছে। আল্লাহর কি নীলা খেলা, সেই ফ্ল্যাটের মালিকও তার সঙ্গে ত্রিপলের তলাতে একসঙ্গে বসবাস করছে। তার মানে পৃথিবীতে দেমাগ অহংকারের কিছু নেই, আছে? কিছুই নেই, শুধু একটু টাইমের অপেক্ষা। তবে এর থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে এটা মানুষ যে কর্ম করে তার প্রতিফল, মানুষের উপরে যা বিপদ আছে তার নিজের হাতের কামাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াবকা, কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা শুধু বাকি থেকে যাবে আমার এই পবিত্র চেহারা, এছাড়া পৃথিবীর প্রতিটা জিনিস ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ চেহারা আছে, এটা আল্লাহ নিজে বলছেন, পা আছে এটা আল্লাহ নিজে বলছেন। কিন্তু এক শ্রেণীর হুজুরদের এটা দাবি, এক শ্রেণীর হুজুর যে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, আল্লাহ নিরাকার, বলছে কি বলছে না? বলছে। আসলে আমরা ইসলামটাকে খুব সহজে আপনাকে বোঝাতে চাইছি, আর হুজুর আপনার জন্য ইসলামকে খুব কঠিন করে দিয়েছে, খুব কঠিন। আপনাকে একটা কঠিন জিনিস দেখাই, কেমন কঠিন করে দিচ্ছে আমাদের জন্য। আমরা আপনাকে বলেছি আপনার আব্বা যখন মারা যাচ্ছে, মারা যাবার আগের মুহূর্তে যদি আপনার আব্বা কলেমাটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলার পরে যদি আপনার আব্বা মারা যায়, অবশ্যই আপনার আব্বা জান্নাত চলে যাবে। কি বললাম বুঝলেন? তাহলে এটা কি খুব সহজ না কঠিন? সহজ। আপনি আপনার আব্বার পাশে বসে কলেমা বলতে থাকুন, ও যদি মুখ থেকে একবার বলে দেয় তাহলে সহজ না কঠিন? সহজ, জান্নাত চলে গেল। এটা খুব সহজ। আমরা বলেছি আপনাকে আপনার আব্বা মারা গেলে কিছুই করতে হবে না, শুধু আপনি আপনার আব্বার জন্য দোয়া করুন, আর আপনার আব্বার জন্য আপনি মাদ্রাসাতে দান করুন, মসজিদে দান করুন। এই দুটি জিনিস আপনি সন্তান হিসাবে আপনার উপরে দায়িত্ব। আপনি যদি করেন অবশ্যই আপনার আব্বা পরকালে এর নেকি পাবে। কিন্তু আমাদেরকে ইসলামটাকে খুব কঠিন করে দেওয়া হয়েছে। যখন আপনার আব্বা মৃত্যুশয্যায় আছে তখন আপনি কাঁদতে কাঁদতে হুজুরের কাছে গেলেন যে হুজুর আব্বা প্রায় যায়। হুজুর তখন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেশি দেরি করিও না, ওই মাদ্রাসা থেকে 10টা হাফেজ ছেলেকে পাঠাচ্ছি, গিয়ে একটু ইয়াসিন সূরাটা পড়ে দিবে, তোমার আব্বার মৃত্যু আসানে হয়ে যাবে। না, ওরা এসে ইয়াসিন সূরা লেগে গেল, মোটামুটি একদম দুলে 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 ইয়াসিন 4 বার খতম হয়ে গেল। আর
জানাজা আব্বা মারা গেল, জানাজার সামনে দাঁড়িয়ে বলছে যদি কোনো ঋণ টিন করে থাকে তাহলে মাফ করে দেবেন, আর 40 দিন যেদিন হবে বেটাদের অবস্থা ভালো, 4টে গরু করবে, কেউ আপনারা মিস করবেন না। আচ্ছা বলুন তো, আমরা একটা গরিব মানুষের উপরে গরু করে ভোজ করা 40-এর দিন, এটা সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। তাহলে আমরা চেয়েছি আপনাকে সহজ করে দিতে, আর হুজুর চেয়েছে আপনাকে কঠিন করে দিতে। আমরা বলেছি শুধু কলেমা পড়িয়ে দাও তোমার আব্বাকে, তোমার আব্বা জান্নাত চলে যাবে, আর হুজুর বলছে ইয়াসিন পড়তে হবে। ইয়াসিন পড়ার কারণেই তোমার আব্বার আর জান্নাতে যাওয়ার চান্স নেই। মানো কানা হুজুর আল্লাহ নবীরটা দেখতে পেল না, কানা হুজুর নিজের তৈরি করা ইয়াসিন পড়াতে গেল। তার মানে আপনার জন্য কঠিন হচ্ছে কিনা ইসলামটা? খুব কঠিন। নাম্বার 2, নবী নিয়ে আমাদের একটা ইখতিলাফ চলছে, আর আমার মনে হয় এটা কিয়ামত পর্যন্ত চলবে, এর সমাধান হবে না, তাই না? কিয়ামত পর্যন্ত। আমি ইয়াদুন শব্দ বলতে বলতে এই জায়গাটা আসছি, এই দুটো একটু ক্লিয়ার করে দিই, তারপর আগে বাড়বো। আচ্ছা, যদি বলেন এগুলো বলা প্রয়োজন ছিল না, অবশ্যই বলা প্রয়োজন। আপনার কাছে প্রয়োজন না হলেও সোশ্যাল মিডিয়াতে এটা আমার প্রয়োজন আছে। বেদাতি ভাইরা দেখবে, তাদের সঠিকটা তারা জানতে পারবে ইনশাল্লাহ, আপনাদের জন্য না হলেও ওদের জন্য। আচ্ছা বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোথায়? মক্কা। হাজী সাহেবরা কিন্তু মদিনাকে সোনার মদিনা বলে না? বলে। হাজী সাহেব যদি কেউ এখানে থাকেন, আপনারা ভালো জানেন যে মক্কার থেকে মদিনা শহরটা খুব ভালো, তাই না? হ্যাঁ, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে একটা ভালো জায়গায় জন্মগ্রহণ না করিয়ে মক্কায় করালেন কেন? মক্কায় দরকার কি ছিল? মদিনায় করতে পারতেন, কিন্তু মক্কায় করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ করেছেন আর নবীজি যত কাজ বলেছেন করতে, প্রত্যেক কাজের ভিতরে লজিক এবং প্রত্যেক কাজে আপনার জন্য উপকার আছে না নেই? আছে। মাঝখান থেকে আমি একটা কথা বলে দিই, আমি তো বড় আলেম নয়, আর আমার কাছ থেকে বিশেষ কিছু আশা করবেন না, তবে আল্লাহ কিছু কথা বলিয়ে নেয়। এটা আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়াতে, আমি বলি কথাটা এখানে স্টপ রেখে দিলাম। আচ্ছা, মানুষ মারা গেলে একটা পাতা দিয়ে গোসল করাতে হয়, বলুন তো কি পাতা? কুল পাতা, কুল বা বড়ইয়ের পাতা। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, মক্কা মদিনায় অর্থাৎ আরব বিশ্বে সব থেকে কোন গাছ বেশি? খাজুর। আর একটা গাছ আছে, তার নাম বাবলা গাছ। চেনেন? বাবলা গাছ সৌদি আরবে বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ ওর শিকড়টা বেশি তলায় দিতে পারে না, এই জন্য কিছুদিন পরে পড়ে যায়, পাহাড়িয়া অঞ্চলে তো থাকতে পারে না। তা খাজুর গাছ বেশি। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা কেন বললেন না যে মানুষ মারা গেলে খাজুর পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে তবে গোসল করাও? এটা কেন বললেন না? কুল পাতা তখন পাওয়া সম্ভব ছিল না, খুব অসম্ভব। তারপরেও তিনি কেন কুল পাতার কথা বললেন? এতে মারাত্মক লজিক, আপনি অবাক হয়ে যাবেন। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এখন এটা প্রমাণ করছে। কি প্রমাণ করছে? যে সারা পৃথিবীতে যত সবুজ লতা আছে, সবুজ পাতা, সব থেকে বেশি অ্যান্টিসেপটিক কুল পাতাতে, বড়ইয়ের পাতাতে। তার মানে আপনার যদি শরীরে কোথাও চুলকানি হয়, আর আপনি যদি ঔষধ খেয়ে সারছে না, এই মুমতাজুল ইসলাম এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি কুলের পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটায় ভালো করে ধৌত করুন, 1 সপ্তাহ করুন, 10 দিন করুন, ঔষধের থেকে আগে ভালো হবেই ইনশাল্লাহ। এতেও যদি না হয়, কুল পাতা পেস্ট করুন, পেস্ট ভালো করে শিল নোড়াতে বেটে নেন, নিয়ে ওই জায়গাটায় লাগান। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অবশ্যই তাতে উপকার
আর নবীজি যেটা নিষেধ করেছেন তাতে ক্ষতি আছে না নেই? আছে। আচ্ছা বলুন, বিড়াল বিড়াল বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ? জায়েজ। কুকুর না জায়েজ, চলবে না। তবে কুকুরও চলবে, তার অন্য ব্যাখ্যা আছে, ওটা বলছি না। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন, বাড়িতে যদি তোমরা কেউ ঢং করে কুকুর যদি রাখো, তাহলে প্রত্যেক দিন তোমার আমলনামা থেকে 2 উহুদ পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। এটা কেন বললেন? আজকে 2023 28 ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জার্ম, এত জীবাণু আছে, এর জীবাণু যদি মানুষের পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে জলতঙ্ক রোগে আক্রান্ত হবেই। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে। অথচ রাসূলুল্লাহ বিড়ালের ব্যাপারে কিছু বললেন না। তার মানে বোঝা গেল আজও পর্যন্ত 2023-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহর কসম একজন বিজ্ঞানী প্রমাণ করতে পারেনি যে বিড়ালের কোন রকমের জীবাণু আছে। সমাজে একটা কথা আছে যে বিড়ালের লোম যদি পেটে চলে যায় তাহলে হাঁপানি রোগ হয়, দমের কষ্ট হয়, আছে না নেই? এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। বিড়ালের কোনো জীবাণু নেই, কোনো জীবাণু নেই। যদি বলছেন তাহলে হিঁচড়ে নাই, বিড়াল হিঁচড়ে নাই। হ্যাঁ, হিঁচড়া নিলে জলতঙ্ক রোগ হবে না, ক্ষণিকের জন্য ব্যথা যন্ত্রণা হবে, মারাত্মক রোগ আপনি ওর থেকে পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে আমি বলি। আমি একদিন ওই কোথাও একটা প্রোগ্রাম করতে গেছি, তা একটা ছেলে আমাকে বলছে যে আপনি মমতাজুল ইসলাম, চেয়াস মমতাজুল ইসলাম। তা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা পছন্দ, এক জায়গায় আমার আপত্তি। কোন জায়গায়? বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একটু বোকামির কথা বলেছেন। কি বোকামির কথা বলেছেন? না, বলছে অজু ভেঙে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত ধো, মুখ ধো, পা ধো। কই পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে যায়, তো পাছায় পানি দিয়ে ধুতে বললো না কেন? বাহ, সাংঘাতিক বুদ্ধি আমাকে বলছে। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত বিজ্ঞানসম্মত। আপনি তো দাঁত বার করে হেসে দিলেন। কত বিজ্ঞানসম্মত, এগুলো আলেমরা বলবে না? কত বিজ্ঞানসম্মত কথাগুলো, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। যে সব কথা আপনি পেলেন কোথায়? আপনি শুনতে থাকুন, আমি একটা একটা করে এরকম 100টা আপনাকে জিনিস আমি মিনিমাম আজকে দেখাবো ইনশাল্লাহ। শুধু ধৈর্য ধরুন। এক, পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, আর শীতকালে পাছা ধুতে হলো না, অথচ চোখে পানি দিতে হলো, মুখে দিতে হলো, হাত ধুতে হলো। এটা কি অপরাধ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভুল কথা বলেছেন। একটুখানি এটা বলতে পারতেন যে বাথরুমে গিয়ে পাছায় পানি দিয়ে ধুয়ে নাও। এটা না বলে অজু করতে কেন বললেন? আল্লাহু আকবার। আপনি কলকাতা যাবেন, ধরে নেন বাড়ি থেকে ভাত টাত খেয়ে তবে বার হয়েছেন, পাকুড়ে ট্রেনে উঠেছেন, ভাত খেয়েছেন গোস্ত দিয়ে, পাকুড়ে ট্রেনে উঠেছেন, উঠে দেখছেন ট্রেনে নাকের সেন্ট এলো যে টকের চাটনি দিয়ে কেউ ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়ি, ঝালমুড়ি হয় না? হয়। আপনার নাকের সেন্ট এলো, আপনি চোখে দেখলেন যে ওই লোকটা ঝালমুড়ি বিক্রি করছে। একটু আগিয়ে পায়ে হেঁটে গেলেন ঝালমুড়িওয়ালার কাছে, গিয়ে বললেন ভাই ঝালমুড়ি কত? তো ও বলছে 20 টাকা। আপনি তখন বললেন দেন ঝালমুড়িটা। আপনি ঝালমুড়ি নিলেন, সিটে এসে বসে খাচ্ছেন। বাড়ি থেকে ভাত খেয়ে গেলেন গোস্ত দিয়ে, আবার যদি আপনি ঝালমুড়ি খান আর ট্রেনের সিটে যদি 5 ঘন্টা একভাবে বসে থাকেন, তাহলে এটা গ্যাস হবে কি হবে না? হবে। এটার কোনো দোষ নেই, এটা একটা ব্যারেল, এর ভিতরে মাল ঢুকলে তলার দিক দিয়ে ক্লিয়ার করে দেবে, এটা এর ডিউটি, এর কোনো দোষ নেই। মানে এখান থেকে যেমন খাদ্য ভরবেন ও তেমন সাপ্লাই করবে। আপনি যদি সবজি দিয়ে ভাত খান তাহলে ও এখান থেকে গ্যাস গন্ধ বার করবে না, সহজে হজম হয়ে যাবে। আপনি যদি গোস্ত খান, মাছ খান, সাথে যদি দুধও যদি খান, তাহলে গ্যাস হয়ে পিছন দিক দিয়ে হাওয়া বার হবে কি হবে না? হবেই।
তা পাঁচার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে অজু কেন করতে হবে, এর লজিকটা কি? এর লজিক দেখুন। আচ্ছা বলুন, আপনি যে ঝালমুড়িওয়ালার কাছে পৌঁছে গেলেন, এই নিয়ে গেল কে? পা। মুড়িটা মাখিয়ে গালে তুলেছে কে? হাত। চোখ দেখেছে, নাক, উরি বাবা আচার দিয়ে মাখছে রে, খুব সেন্ট, নাক অপরাধ করেছে, গাল চিবিয়েছে, ভিতরে দিয়েছে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করেছে ঝালমুড়ি খেতে হবে, করেছে কি করেনি? করেছে। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অপরাধী তাদেরকে সাজা দিয়েছেন, পাছা কোনো অপরাধ করেনি। হাত অপরাধ করেছে, বলেছে পৌষ মাসের কনকনে শীতে হাত তোমাকে ধুয়ে নিতে হবে। মুখ তুমি চিবিয়ে খেয়েছো, তোমাকে কুলি করে পরিষ্কার করতে হবে। মস্তিষ্ক ঝালমুড়ি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে তোমাকে, ওকে মাসা করে নিতে হবে। পা চলে গিয়েছে, পা অপরাধ করেছে, ওই জন্যে পাকে ধুতে হবে ভালো করে। তাহলে বলুন পাছার কোনো দোষ আছে? নাই। তা যারা দোষ করেছে তাদের সাজা হলো কি হলো না? হলো। পবিত্র আল কোরআন বলছে চোর নারী হোক আর পুরুষ হোক তাদেরকে ধরে হাত কেটে দাও, এটা আছে না নেই? আছে, আছে। আচ্ছা, এই মুদ্দাসির ভাই আমার ভালো বন্ধু, খুব পরিচিত। তা উনি যদি চুরি করেন কোনো জিনিস, আর ওনার যদি হাতটা কবজি পর্যন্ত কেটে দেওয়া হয়, আচ্ছা বলুন তো তারপরেও এ লোকটা চুরি করতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ তাআলা তো এটা বলতে পারতেন যে মুদ্দাসিরের চোখগুলো কানা করে দাও, তাহলে ও অন্ধ হয়ে যেত, ও কিছু জানতে পারতো না। পারতো? পারতো না। তাহলে হাত কেটে দিতে কেন বললেন? কেন? এর লজিক কি? হাত কেন? হাত কেটে দেবে কেন? তো পা ভালো আছে। ও নিজে চুরি না করতে পারলেও একটা ভালো জিনিস দেখে তো বন্ধুকেও দিয়ে চুরি করাতে পারে। পারে কি পারে না? পারে। চোখটা কানা না করতে বলে, পা দুটো কেটে দিতে না বলে হাত কাটতে কেন বললেন? এ সাংঘাতিক বিষয়। এক, এখানে আমি এই মোবাইলটা রাখলাম, এটা প্রথমে আমার চোখ দেখলো যে এটা একটা অ্যাপেলের সেট, এটা একটা অ্যাপেলের সেট। আমার চোখ দেখেছে, মনকে বারবার বলছে চুরি করলে হয় না। আস্তে আস্তে করে আমার পা হেঁটে চলে এলো, এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, মোবাইল এখন এখানে। বলুন তো মোবাইলটা আমার পকেটে ঢোকানোর জন্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কে পকেটে ঢোকাবে? হাত। তাহলে কোরআন এমন এক ডিসিশন নিয়েছে, খোদ যে অপরাধ করেছে তারই সাজা হবে। পা চলে গেছে কিন্তু পা মোবাইল নিয়ে পকেটে ঢোকাতে পারেনি, পেরেছে? পারেনি। ও চোখ কানা করা হবে কেন? চোখ তো পকেটে ঢোকাতে পারেনি, পেরেছে? পারেনি। হাত ক্লিয়ার কাজ করেছে, নিয়ে টুক করে পকেটে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ ওই জন্য বলেছে হাত কেটে দাও, মেন অপরাধীও। তার মানে আল্লাহর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আদেশ নিষেধ করেছেন, যে ব্যাপারে হুকুম এবং নিষেধ করেছেন, সব কথা বিজ্ঞানসম্মত এবং যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে কি যাবে না? যাবে। চলুন, যে কথা বলতে বলতে এত দূর এলাম, আবার আমি কিন্তু লাইন ভুলিনি একবারও বক্তব্য। আপনি ভুলে যেতে পারেন যে কোন দিক দিয়ে কোন দিক চলে যাচ্ছে, না, আমি আবার জায়গাতেই আসছি। এক, যে কথা বলে গেছি যে মক্কাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জন্মগ্রহণ করানো হলো, মদিনা সোনার মদিনা ওখানে কেন হলো না, এটাই তো বলতে বলতে গেলাম। এবার তাহলে শুনুন, যাদের ভৌগোলিক জ্ঞান আছে, কেউ আছেন এখানে ভৌগোলিক জ্ঞান আছেন কারুর? যে ভৌগোলিক জ্ঞান আছে কারুর? নাই। যাদের ভৌগোলিক জ্ঞান আছে, আপনারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত, তার নাম মক্কা। মিডিল পয়েন্ট অবস্থিত, তার নাম মক্কা। এটা একটা বিশাল প্যান্ডেল, বিশাল। এই প্যান্ডেলের এক কোণাতে যদি আমি একটা লাইট যদি জ্বেলে দিই, আচ্ছা বলুন তো এই লাইটটা প্যান্ডেলের চারিদিকে সমানভাবে লাগবে কি লাগবে না? লাগবে? লাগবে না। যদি লাইটটা আমি একেবারে মিডিল পয়েন্টে যদি জ্বালিয়ে দিই, তাহলে বলুন তো চারিদিকে আলোটা সমানভাবে যাবে কি যাবে না? যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কোরআন নামক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার নাম কি? আল কোরআন। কোরআনের কাজ কি? ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনা। তার মানে কোরআন একটা জ্যোতিময় কিতাব।
এর থেকে মানুষ সমানভাবে যাতে আলো পায়, এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে পাঠানো হয়েছে, মদিনাতে নয়। নাম্বার 2, আপনাদেরকে আর একটা কথা বলি, নবী তৈরির ব্যাপারে মতভেদ আছে না? কেউ বলছে মাটির, কেউ বলছে নূরের। আপনাদের মতামত মাটির, নূরের নয়। আমি মুমতাজুল ইসলাম একবার এই সীতারামপুরে বেড়াতে এসেছি, ঠিক দুপুর 12টার সময় 4 চাকা গাড়ি নিয়ে এসেছি। এসে দেখছি কিছু যুবক ছেলে তারা একদিকে বসে তাস খেলছে, কিছু মেয়ে দেখছি বিড়ি বাঞ্চার গান গাইছে, কিছু ছেলে দেখছি জুয়ো খেলছে, কিছু ছেলে দেখছি সিগারেট পান করছে। আমি গাড়ি থেকে নেমেই আমি গাড়ি মুদাসসিরকে বললাম যে ভাই, আপনাদের গ্রামটাতে একেবারে অন্ধকার। আচ্ছা বলুন তো, এই অন্ধকার বলতে আমি কি এটা বললাম যে লাইটগুলো জ্বলছে না? কি বোঝালাম? হ্যাঁ, শিক্ষা নেই, শিক্ষার অভাব, তাই না? শিক্ষার অভাব, তার মানে শিক্ষাকে কি বোঝানো হয়েছে? আলো, জ্যোতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম নূরওয়ালা একটা কিতাব দেওয়া হয়েছিল, আর ওই কিতাব অধ্যয়ন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন জ্ঞানের প্রদীপ, যার জ্ঞানের প্রদীপের আলোর স্পর্শে অন্ধকারে নিমজ্জিত জাতি আলোর দিকে ধাবিত হয়েছিল। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, তিনি নূরের তৈরি ছিলেন না। আচ্ছা, নবী যদি নূরের তৈরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা বাকারাতে একটা কথা বলছেন। কি বলছেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এটা কোরআনে আছে না নেই? আছে। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে সমস্ত বস্তুর নামগুলো শিখিয়ে দিলেন, সমস্ত বস্তুর নাম। এবার আল্লাহ তাআলা আদমকে ডাকলেন আর ফেরেশতাদেরকে ডাকলেন, সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি বলো। আদম আলাইহিস সালাম প্রতিটা জিনিসের নাম বলে দিলেন, আর ফেরেশতারা বলতে পারলেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা সিজদা করেছিল কি করেনি? করেছিল। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? নূরের। আদম মাটির। তার নবী যদি নূরের তৈরি হবে, ধরে নেন যুক্তি তর্কির খাতিরে নবী নূরেরই তৈরি, তাহলে ফেরেশতারা সেজদা করছে আদমকে, মানে নূর সেজদা করছে মাটিকে। আচ্ছা, যে সেজদা করছে তার সম্মান বড় না যাকে করছে তার বড়? হ্যাঁ, যাকে করছে তার বড়। তার মানে নূর সেজদা করছে কাকে? মাটিকে, তাই তো? তার নবী যদি নূরের তৈরি হবে, তাহলে তো এখানে নবী তো আদমের থেকে ছোট হয়ে যাচ্ছে। যুক্তি তর্কে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তার মানে এটা অযুক্তিকর ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীর ক্ষমতা আছে আল্লাহর হাতে, বাদশাহী তিনি। আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর প্রতিটা বিষয়ের উপরে ক্ষমতাবান কে? কে? আল্লাহ। আল্লাহ 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 ছাড়া কোনো ক্ষমতাবান পৃথিবীতে আছে এটা মনে করা কি শিরক? শিরক কাকে বলে? আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। বাচ্চা কে দিতে পারে? আল্লাহ। রুজি কে দিতে পারে? আল্লাহ। নতুন দোকান করেছে মুদিখানা, দেখবেন বাজারে, তাই ইমাম সাহেবকে গিয়ে বলছে ভাই একটু বেচা কেনা যাতে বেশি হয়, কিছু একটা ব্যবস্থা করে দেন। আর ইমাম সাহেবও দেখছে আমার বেতন কম, লাইন একটা পেয়েছি ভালো। ও তখন বলছে 200 টাকা দেন, একটা তাবিজ করে দিই যাতে বেচা কেনা ভালো হবে। তা বলছে কতদিনে ফলাফল পাবো? বলছে যেদিন বাঁধবেন 2-3 দিন পরেই পাবেন।
তা 200 টাকা নিয়ে আয়াতুল কুরসি লিখে দিয়ে দিয়েছে, ও দোকানের পাল্লার তলাতে রেখে দিয়েছে, মানে বরকত হবে। তা আমি মনে মনে বলছি, ইমাম সাহেব ভাই তোমার বেতন কত? তা হচ্ছে 23 বছর আছি সীতারামপুরে, বেতন কত? তা হচ্ছে 4000। 23 বছরের বেতন 4000। তুমি যদি 200 টাকায় তাবিজ করে ওর দোকানের বেচা কেনা বাড়িয়ে দিতে পারো, তা তুমি একটু মসজিদের মোতোয়াল্লিকে তাবিজ করে তোমার বেতনটা বাড়িয়ে লাও না। এটা হয় না? বলছে না, এটা অন্য লাইনের। তার মানে কি পাক্কা চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ওর তাবিজে অন্যজনের কাজ হয়, ওর কাজ হয় না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ। আচ্ছা, তাবিজ কি তোমার দোকানে ব্যবসা উন্নতি দিতে পারে? পারে? পারে না। ড্রাইভার গাড়ি চালাতে চালাচ্ছে সাট করে শাটাল ব্রেক মেরেছে, ড্রাইভারকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই ঘটনা কি? বলছে সামনে একটা বিড়াল চলে গেল। বিড়াল তো তোর বাপের কি? ও তো বিড়াল, ওর 10 পয়সা দাম নাই, ও চলে গেল, তোমার কি উপকার করতে পারে? দোকানদারকে সকালবেলা গিয়ে বলছি যে 5 টাকার মুড়ি দাও তো ভাই ধারে, পরে পয়সাটা দিব। তার দোকানদার বলছে না, বউনি বেলাতে ধার দিতে নেই। কেন? বউনিতে ধার দিলে ক্ষতি কি? দোকানে ক্যাশ পয়সা মাল নিতে গেছেন, বলছেন দাঁড়ান দোকানটা ঝাড়ু দিই, ধূপবাতি জ্বালাবো, তারপরে দোকান থেকে মাল দিব। ধূপ তো কাঠের গুঁড়ো আর গোবর দিয়ে তৈরি করে, ও তোমার কি ভালো মন্দ উপকার করতে পারে? ও কোনো উপকার করতে পারে? পারে না। একচ্ছত্র মালিকানার দায়িত্বে কে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, আর জীবন। হায়াত আর মওত এই কারণে তৈরি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের মধ্যে উত্তম কাজ কে করেছো, এইটা তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্যে। আচ্ছা, আল্লাহ বেশি আমল করার কথা বললেন না উত্তম? হ্যাঁ, উত্তম। এই জায়গাটার আমার কিছু আলোচনা আছে। আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে উত্তম কাজ কে করবে? বেশি কাজের কথা বললেন? হ্যাঁ, বললেন না। বলছে উত্তম কাজ যারা করবে। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলি। উত্তম কাজ করার আগে 4টে জিনিস বুঝতে হবে। কটা জিনিস? 4টা। এক, কোনো ভালো আমল করার আগে 4টে জিনিসের জ্ঞান থাকতে হবে। 1, তাওহীদ। 2, শিরক। 3, বেদাত। 4, দলিল। এই 4টে জিনিস না জেনে যদি আপনি ভালো কাজ করেন, ওই ভালো কাজ আল্লাহর দরবারে টিকবে না। টিকবে? টিকবে না। ওই জন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও ওদেরকে ধরে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। বলুন তো ওরা কারা? আবেগ। আবেগ। মুমতাজুল ইসলাম এসেছিল, যেতে হবে, এটা আবেগ ছিল এতক্ষণ। হ্যাঁ, আবেগ কমে যাচ্ছে। আর কমিটিও আমাকে তুলেছে রাত 1টায়। মানুষের, আমাদের না কাজই নেই, আপনাদের তো আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আপনার ঘুম পেলে আপনি বাড়ি চলে যান, বসে থাকবেন না। যদি আপনার ঘুম চলে আসে, আপনি অবশ্যই বাড়ি চলে যান, গিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ পড়বেন। কি বললাম বুঝলেন? এখন মানুষ 9টার আগে আসে না, আর 12টা বাজলে থাকে না, তাই তো? হ্যাঁ। তা আজকে এটা ব্যতিক্রমী জলসা, যে সারা রাত মনে হয় আমার পরেও হয়তো কেউ বক্তব্য দেবে, আমি হয়তো লাস্ট, এরকমও হতে পারে। তা আমি আগোছালোভাবে কিছু কথা বলছি, যারা অ্যাকসেপ্ট করার মতো অ্যাকসেপ্ট করুন, আর না হলে আপনি ছেড়ে দেন। যদি ঘুম লাগে, তন্দারা নিদ্রা আসে, আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান। কারণ আমি একরকম বলবো, আপনি একরকম শুনবেন, তাতে করে বিপদ হয়ে যাবে, খুব বিপদ। তাহলে ভালো কাজ করার আগে কটা জিনিসের জ্ঞান থাকতে হবে? 4টে। 1, তাওহীদ। 2, শিরক। 3, বেদাত। 4, দলিল। তাছাড়া ভালো কাজ টেকানো যাবে না। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা
তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা ভালো কাজ করবে, ভালো কাজ করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে কোথায় দেওয়া হবে? জাহান্নাম। এরা কারা? এরা তো ভালো কাজ ভেবেই করছে, করছে না? ভালো কাজ ভেবে করছে কি করছে না? করছে, কিন্তু তারপরেও বিপদগ্রস্ত। ভালো কাজ করার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমি বলে দিচ্ছি একটা একটা করে। একটা লোকের চোখের সমস্যা, চোখের খুব সমস্যা, তা লোকটা ডাক্তারখানায় গেছে, ডাক্তার ওকে একটা চশমা লিখে দিয়েছে। তা ও এসে দোকানদারকে দেখাচ্ছে, দেখুন এই চশমাটা দেন। তা চশমাওয়ালা চশমা দিয়েছে। তা রুগী তখন বলছে দাম কত? বলছে 50 টাকা। বলছে কত পাওয়ার? বলছে 50 পাওয়ার। বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা? তো বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম? রুগী বলছে। দোকানদার তখন বলছে 100 পাওয়ারের দামও 50। রুগী তখন বলছে 150। বলছে 150-র দামও 50। রুগী তখন ভাবছে তাহলে 50 টাকা দিয়ে 50 পাওয়ারের নিয়ে লাভ কি? 150 পাওয়ারের লিখ। 150 পাওয়ারের চশমা নিয়েছে। বাজারে আস্তে আস্তে দেখেছে পুঁটি মাছগুলো বড় বড় কাতলা মাছের মতো, কিনে নিয়েছে। কিনে নিয়ে বাড়িতে ওর বউকে দিয়েছে। ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষায় বলে চচ্চড়ি করে রান্না করে, আবার টক দিয়ে রান্না করে। পুঁটি মাছ তো আর পিচ পিচ করে দাকা করা যায় না, যায়? যায় না। তা পুঁটি মাছ যেমন রান্না করে তেমনই রান্না করেছে ওর স্ত্রী। তা ও যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে। ওর বউকে বলছে হারামখোর, আমি তো এ মাছ কিনে আনিনি। ওর স্ত্রী বলছে আল্লাহর কসম তুমি এটাই এনেছো। ও বলছে আমার মরা দাদির কসম আমি কাতলা মাছ এনেছি। খুব স্বামী স্ত্রী অশান্তি। এ রাগ সহ্য করতে না পেরে বউকে মেরেছে এক চর। ওর বউ মনটা খুব খারাপ। এরকম 1 সপ্তাহ মার খাচ্ছে, 1 সপ্তাহ। তা লোকটা ভাবছে আজ 30 বছর বিয়ে করেছি, কোনোদিন আমার বউ মার খায়নি, এই মার কেন খাচ্ছে? নিশ্চয়ই চশমার কোনো প্রবলেম। না, আবার ডাক্তারের কাছে গেছে। এখন ডাক্তার দেখে চশমা দেখে বলছে ভাই এ তো সর্বনাশ ব্যাপার, আমি তো এই চশমা তোমাকে লিখিনি তো। তা বলছে না দাম একই তো, ওই জন্য আমি 150 পাওয়ারেরই লিয়েছি। আচ্ছা বলুন তো রুগী বাঁচার আশঙ্কা আছে? ও মরবে, ওর বউ অটো তালাক হয়ে যাবে মার খেয়ে খেয়ে, তাই না? তার মানে রুগী যদি বেশি বোঝে তাহলে কি কাজ হবে বেশি না ক্ষতি হবে বেশি? ক্ষতি হবে বেশি। তার মানে আমল করার আগে প্রেসক্রিপশন দেখতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমাজের ডাক্তার। উনি যে প্রেসক্রিপশন করেছেন ওই প্রেসক্রিপশনে ঔষধ খেতে হবে, তাহলে রুগী কি হবে? জান্নাতে যাবে, তাই না? আর যদি রুগী মাস্টারি করে মনে করে আমি আমার মতো ট্রিটমেন্ট করব, রুগী বাঁচবে না। আল্লাহু আকবার। এই যে নিজে নিজে ট্রিটমেন্ট করে বলেছে 15ই শাবান শবে বরাত আসছে না, বুড়া মানুষ, তাকেও বলেছে ওই দিনে 100 রেকাত নামাজ পড়লে প্রত্যেক রেকারে 13 বছর করে গুনাহ ক্ষমা হয়ে যায়। আর এ দেখছি পাচার কাপড় উদম করে মসজিদে বসে আছে। 3 দিন আগে থেকে ইট দিয়ে লাইন দিয়ে রেখেছে, অনেক মসজিদে হচ্ছে, ইট দিয়ে লাইন দেওয়া আছে। কি ব্যাপার? বলছে শবে বরাতে রাতে তাছাড়া চান্স পাবো না। এই 100 রেকাত নামাজ যদি আল্লাহর নবীর প্রেসক্রিপশনের বাইরে হয়, আচ্ছা বলুন তো দেখি এ কিয়ামতের মাঠে টিকে থাকতে পারবে? পারবে? পারবে না। তার মানে আমল করার আগে বুঝে নিতে হবে যে এই আমলের প্রেসক্রিপশন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। লাগবে কি লাগবে না? লাগবে। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে তো এই কারণেই বিতর্কিত, এই রকম কিছু জায়গা বলে দিয়েছি বলি আজকে আমার নামে এত গাল, এত বদনাম আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা স্টেজে উঠে বলছে এমন এমন কথা যেগুলো হাদিসেও নাই, কোরআনেও নাই, আমার জীবনে তো খুঁজে পাই নাই।
হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, বন্ধুরে আমার, নবী বলেছে তোমরা বেশি করে কাঁটা বেগুন খাও, কাঁটা বেগুন খেলে 100টা রোগ ভালো হয়ে যায়। পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, সাংঘাতিক বক্তা রে। মনে মনে তারপরে আমি বলছি, ওরে 1 সপ্তাহ খেয়ে দেখ, তোর পাছার চামড়া উঠে যাবে চুলকে। আল্লাহ নবী এত বড় অন্যায় কথা বলবে যে কাঁটা বেগুন খাও? হাদিসেও নাই, কোরআনেও নাই। আল্লাহ, খুব সাবধান। আমল করার আগে প্রেসক্রিপশন দেখতে হবে কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2, বেদাত, এটা একটা ভয়াবহ জিনিস। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। আচ্ছা, শিরক করলে শয়তান খুশি হয়? হয়? হয় না। মদ পান করলে শয়তান খুশি হয়? হয় না। ব্যভিচার করলে শয়তান খুশি হয়? হয় না। শয়তান বুদ্ধি কম নাই। শয়তান জানে যে আজকে মদ পান করেছে, কালকে এশার নামাজের পরে ক্ষমা চেয়ে নিবে, আল্লাহ দয়ালু ক্ষমা করে দিবে। ব্যভিচার করেছে, ক্ষমা চাইবে, ক্ষমা হয়ে যাবে। শয়তান খুশি হয় কোনো মানুষকে, টুপি দাড়িওয়ালা লোককে বেদাত করিয়ে দিতে পারলে। কারণ শয়তান জানে ও যদি বেদাত করে, ও তো গুনাহ হিসেবে করছে না, ও তো নেকি হিসেবে করছে। তার মানে জীবনে আর ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবে? চাইবে না। তার মানে বেদাত করালে বেশি খুশি হয়। বেদাত কাকে বলে? হাদিসে নাই, কোরআনে নাই, অথচ মানুষ নেকির উদ্দেশ্য করে, এর নাম বেদাত। নবীজি কি বলেছেন? কুল্লু বিদাতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত, প্রত্যেক নতুন আবিষ্কৃত আমল ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। বেদাতকারী স্থান কোথায়? কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। আমি মমতাজুল ইসলাম এটা তর্কের খাতিরে বলছি, আজ থেকে 20 বছর আগে আমাদের প্রত্যেক মসজিদে হাত তুলে দুয়া নামাজের পরে হতো কি হতো না? হতো, হতো। আল্লাহু আকবার। যুগ সংস্কারক পশ্চিম বাংলার একটা পীর সাহেব ছিলেন, আমি ওনার নাম বলবো না, নামের আগে বলা হয় মুজাদ্দেদে জামান, আমি নাম বলছি না। উনি আজ থেকে 72 বছর আগে বই লিখে বলেছেন, নামাজের পরে জমাতবদ্ধতার সঙ্গে দোয়া করা বেদাত। উনি লিখেছেন, উনি লিখেছেন আজানের পরে মুয়াজ্জিন হাত তুলে দোয়া করবে, এটা বেদাত। উনি লিখেছেন বইয়ের ভিতরে। কি লিখেছেন? ওযু করার শেষে হাত তুলে দোয়া করা চরম পর্যায়ের বেদাত। ওনার বইয়ের ভিতরে পীর সাহেব লিখেছেন, জানাজার নামাজের সময় নামাজ পড়া হয়ে গেলে 10 বার কুলু আল্লাহু আহাদ বলো, আর 10 বার দরুদ শরীফ পড়ো। 3, যারা পাড়াতে কোরআন মাজিদ পড়েছে মৃত্যু ব্যক্তির নামে বকশে দাও, এটা চরম পর্যায়ের বেদাত। এটা উনি লিখেছেন। আরে আমরা তো কিছুদিন হলো বলেছি নামাজের পরে জমাতবদ্ধতার সঙ্গে দোয়া করা বেদাত। আমরা কিছুদিন হলো বলেছি। অবশ্য আমাদের অনেক বড় বড় শায়েখরা আগে থেকে কিতাব লিখেছেন, হয়তো সেই কিতাবের জ্ঞান আমাদের কাছে পড়ে এসেছে, ওই জন্য আজকে 20 বছর হয়তো হবে দোয়াটা উঠেছে, তাই না? আগে দোয়া হতো কি হতো না? অথচ 70 বছর আগে যুগ সংস্কারক আমাদের পশ্চিম বাংলার একটা বড় পীর সাহেব, তিনি লিখেছেন এটা বেদাত। বেদাতের ব্যাপারে আমরা যত না বলেছি, ওনারা তার থেকে অনেক বেশি বলেছে। কিন্তু হুজুর শুধু এটা ধরে রেখেছে পয়সা কামানোর জন্য, আর কিচ্ছু নয়। চিটিংবাজিতে একটা সীমা আছে, সীমা নাই? আছে। বলছে বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা আছে, ওই জেলাতে একটা ছেলের গলাতে মাছের কাঁটা ফুটে গেছে। তা ওই লোকটা তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, ওই লোকটা তার বেটার কাঁটা বার করতে পারছে না বলে কাঁদতে কাঁদতে ওই হুগলি জেলাতে একটা কোনো মাজারে এসেছে পীর সাহেবের কাছে, পীর সাহেব আমার বেটার গলা কাঁটা বার হচ্ছে না, একটু দোয়া করে দেন। পীর সাহেব বলছে দাঁড়াও, তোমার বেটার কাঁটা বার করে দিব। বলছে পীর সাহেবকে দেখলাম যে হুগলি জেলাতে বসে ওই বাংলাদেশের নোয়াখালীর ছেলেটার গলায় হাত দিয়ে কাঁটা বার করে এনে আমাকে দেখাচ্ছে, এই দেখো তোমার বেটার কাঁটা।
আচ্ছা, এটা কি জীবনে সম্ভব? ওর হাত কত বড়, ওর হাত কত বড় যে হুজুর আপনাকে বেদাতের ভিতরে ঢুকিয়ে রেখেছে। কি বলছি বুঝতে পারছেন না? আমল করার আগে বেদাত বুঝতে হবে কি হবে না? হবে। শিরক বুঝতে হবে, আমলটা যেন শিরকে পরিণত না হয়। অনেক আমল শিরকে পরিণত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে দেখায় আমল কেমন করে শিরক হয়। আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। অনেক লোক ভয় করছে বলতে জায়েজ, তাই না? এবার বলুন তো দেখি, ওই জিলাপিটা যদি কোনো মাজারে মানত করি, হ্যাঁ না জায়েজ, তাই না? তাহলে আমল, আপনি আমল ভেবেই তো মাজারে দিলেন, দিলেন কি দিলেন না? অথচ ওটা আপনার কি হলো? শিরক। শিরক খুব বড় গুনাহ। আল্লাহু আকবার। শিরক কি বড় গুনাহ? মারাত্মক বড় গুনাহ। আল্লাহু আকবার। শিরকারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। শিরক যেমন মুর্শিদাবাদ জেলাতে, এটা আপনাদের মুর্শিদাবাদ জেলার একটা ঘটনা আপনাকে বলছি, আপনি কাল সকালে গিয়ে দেখবেন। নাম বলবো না, পরে নামটা জেনে নেবেন। একটা মাজার আছে, একটা মাজার আছে, কোনো একটা মাজারে। তা আমি গেছি ফজরে আজানের একটু পরে, সূর্য উঠছে, গিয়ে দেখছি পীর সাহেব মাথায় পাগড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। আমি বললাম গেটম্যানকে একটু ভিতরে যাব, তো বলছে আসুন। ভিতরে গেলাম, তে বলছে কি দরকার? মানে দরকার কিছু নাই। তা বলছে কি চাই? আমি তখন হঠাৎ করে বলেছি কি পাওয়া যায়? পীর সাহেব বলছে আমাদের মাজার থেকে কেউ কোনোদিন ফেরত যায় না। আর আলহামদুলিল্লাহ ভালো। গিয়ে দেখছি একটা বট গাছ আছে, একটা বটের গাছ, আর লাখ লাখ ছোট ছোট ইট ঝোলানো আছে। আল্লাহু আকবার। তা আমি বললাম পীর সাহেব ইট ঝোলানোর ব্যাপারটা কি? বলছে আগে কোনোদিন আসেনি। বলছি না, আগে তো কোনোদিন আসেনি। ইট ঝোলানোর কারবার কি? তা আমাকে বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এখানে ইট ঝোলালে এই ইটের ওজনে গাছের ডাল যত ঝুলবে, ওর বইয়ের পেটও তত মোটা হবে। বলছি মাশাআল্লাহ। তাহলে আমাদের মমতা ব্যানার্জি যদি এই গাছটা খোঁজ পেত, তাহলে এসি চালিয়ে এই গাছ সোনা দিয়ে বাঁধিয়ে রাখতো। যত বাচ্চা তাহলে বট গাছই আছে। বলছে হ্যাঁ। তা আমাকে বলছে কি চাই? বলছে সামান্য একটা জিনিস চাই। পীর সাহেব আমার কিছু 15-16 লাখ টাকা মার হয়ে গেছে, ওই জন্য বাড়ি ঢুকতে পারছি না প্রায় 2-3 মাস। যদি এই টাকাটা দিয়ে দিতেন খুব সুবিধা হতো। তখন বলছে না, টাকা পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, পাক্কা চিটিংবাজ। দারোয়ানকে ডেকে বলছে আমাদের দলের লয়, অন্য দলের মাল, এখানে ঢোকালি কেন? শিরক। আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, কি বলেছি? মাজারে মানত করা শিরক, মাজারে কোনো মানুষের কাছে চাওয়া শিরক। আমি কথা বলেছি 12 রবিউল আউয়ালে নবী দিবস পালন করা মারাত্মক বড় বেদাত। তা আমাকে বলছে মুমতাজুল ইসলাম তুইও বেদাত, তুইও হারাম কর বেদাত। এই নবীর যুগে তুই ছিলিস, তুই তো এখন জন্ম হয়েছিস, তুই কেন বেদাত হলি না? আমি বললাম ওরে গরু, বেদাত কাকে বলে তুই জানিস? হ্যাঁ? আরে বলছে মাইক ডালে বেদাত। মাইক কেন বেদাত হবে? এটা তো জড় পদার্থ। মুখে আজান দিলে নাকি কম হয়, মাইক আজান দিলে নাকি বেশি হয়, এরকম কোন নিয়ত আপনাদের আছে? আছে? নাই। মাইক আমরা এমনিতে আজান দিই, এটা জড় পদার্থ। একটা জিনিস মাথায় রাখবেন, ইবাদতের জন্য যদি কিছু করা হয় ওটা বেদাত নয়, ইবাদতের মধ্যে যদি কিছু করা হয় এটা কি? বেদাত। আমি মুমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমার গ্রামের নাম দত্তপুকুর। আমার যেখানে বাড়ি, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার কিসের বাড়ি, আমার কটা গাড়ি, আমার আব্বা আছে কি না, আমার কটা বউ, আমার কটা ছেলে, আমার কটা মেয়ে। আচ্ছা বলুন তো, আপনি সীতারামপুরের লোক, আপনি ভালো বলতে পারবেন না? আমার গ্রামের লোক ভালো বলতে পারবে? আমার গ্রামের লোক ভালো বলতে পারবে? তা 12 রবিউল আউয়াল
মক্কাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হলেন, মদিনাতে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন, মদিনাতে আল্লাহ রাসূলের কবর রয়েছে, মদিনাতে 10,000 সাহাবীর কবর রয়েছে। তাহলে মক্কার লোক 12 রবিউল আউয়ালটা বুঝতে পারলো না ভালো মন্দ, ওখান থেকে 16,000 মাইল দূরে পশ্চিম বাংলার কানা হুজুর বুঝতে পেরে গেল নবীর নামে পতাকা তুলে রাস্তা অবরোধ করে ইয়া নবী সালাম আলাইকা বলে বুকে এরকম করে বুক চাপড়াতে হবে। হুজুর দেখতে পেল কি করে? মক্কা মদিনার লোক বুঝতে পারলো না 12 রবিউল আউয়াল কাকে বলে। আর এই চিটিংবাজ এখানে বুঝতে পেরে গেল যে এখানে নবী দিবস পালন করতে হবে। আমি এ কথা বলেছি, আল্লাহর নবীর মদিনাতে 10,000 সাহাবীর কবর, একজনের কবরেও একটাও মাজার করা নেই, একজনের কবরেও চাদর চড়ানো নেই। আর এই চিটিংবাজ নিজের দাদুর মৃত্যু কবরে চাদর চড়িয়ে বলছে আমাদের বাড়িতে এসো, 10 টাকা সালাম করবে না 20 টাকা সালাম করবে। তাবিজ নিতে আসছে, বলছে 200 টাকার তাবিজ দিব না 500 টাকার দিব। ও টাকার উপরে তাবিজের কাজের নির্ভর করে, পাক্কা চিটিংবাজ। এর থেকে দূরে থাকবেন। প্রত্যেক মাজারে যান, মাজারে গিয়ে দেখুন যে কিছু মানুষ আছে মাজারের রাস্তাতে থালা নিয়ে বসে থাকে। থাকে কি থাকে না? থাকে থাকে। স্করপিও গাড়ি করে বাবু এসেছে মাজারে ভিক চাইতে, ব্যবসাতে 10 লাখ টাকা লস করেছে, মাজারে মরা মানুষের কাছে ভিক চাইছে। আল্লাহু আকবার। রাস্তাতে অজস্র ভিখারি বসে আছে, একজনকেও ভিক দিল না। মরা মানুষের কাছে মাথা নত করে বলছে, ও দাদা বাবা, ও মুখ সাহেব, 20 লাখ টাকা ব্যবসাতে লস হয়েছে, তুমি এবার দিয়ে দাও। আমি বলতে চাই, ওরে ফকিররা বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল করি পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর এ গরু, এ শিক্ষিত নামের গরু, এ মরা মানুষের কাছে গিয়ে মাথা নত করছে। অথচ ফকির ব্যাপারটা বুঝতে পেরেছে মাজারে মাল পাওয়া যায় না, এ গরু বুঝলো না। কি বলছে বুঝতে পারছেন না? এ গরু বুঝতে পারলো না, ও বুঝতে পেরেছে। এটাই শিরক। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর নবীর সাহাবীদের কবরে চাদর নাই, আর ও দাদুর কবরে চাদর চড়িয়ে বসে আছে। আবার বলছে জ্যান্ত থেকে যা ক্ষমতা ছিল মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এদের উচিত শিক্ষা দেওয়ার একটাই লাইন। কি লাইন জানেন তো? একটা ছেলে রাতের বেলা স্বপ্ন দেখেছে, তা পীর সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা করতে এসেছে। তা ছেলেটা বলছে, পীর সাহেব আমি দেখছি রাতে যে আপনার হাতে আছে টাটকা মৌচাক থেকে মধু, আর আমার হাতে আছে পাতলা পায়খানা। পীর সাহেব তখন বলছে, রে তোর হাতে পায়খানা থাকবি, পীর আর মুড়িদের ডিফারেন্স কি তাহলে? আমি পীর, ওই জন্য আমার হাতে মধু, আর তুই মুড়িদ গোনাগার, তোর হাতে পায়খানা। তখন মুড়িদ ওই ছেলেটা বলছে, হুজুর আমার স্বপ্ন শেষ হয়নি, এখনো বাকি আছে। বলছে কি বল? বলছে তারপরে দেখছি যে আপনি আমার হাতটা চাটছেন আর আমি আপনার হাতটা চেটে খাচ্ছি। তখন বলছে ব্যাখ্যাটা 15 দিন পরে বলবো। কি বলছি বুঝতে পারছেন না? ব্যাখ্যা কি 15 দিন পরে বলবে। এক আশ্চর্য মলম। ছি 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 ছি। ও এতক্ষণ বলছিল আমি পীর তু মুরিদ, আর তু পীর তু মুরিদ আমি পীর, আর এখন বলছে 15 দিন পরে বলবো। এদের হচ্ছে পাক্কা চিটিংবাজি ব্যবসা। তার জ্বলন্ত প্রমাণ, একটা পীর সাহেব, তার একটা ভক্ত ছিল। তা ভক্তটার সঙ্গে পীর সাহেবের ঝামেলা হয়ে গেছে, তা ভক্ত বাড়ি চলে যাচ্ছে। তো পীর সাহেব তখন বলছে, ওরে তুই আজ 20 বছর আমার কাছে আছিস, আরে তা কি করে খাবি, বাড়ি গেলে রাগ করে তো যাচ্ছিস। তো যে কী করে আর খাবো, রিক্সা চালিয়ে খাবো। তখন পীর সাহেব বলছে, আমার এই গাধাটা নিয়ে যা, এই গাধাটা গিয়ে মাল টাল বহাবি আর খাবি, দেখবি ওতে তোমার পেট চলবে। এখন ওই লোকটা কি বাড়িতে গিয়ে গাধাটা নিয়ে মাল বয় আর খায়। একদিন গাধাটা মারা গেছে। ও মনে মনে ভাবছে যে গাধাও তো এবার শেষ, তাহলে এবার খাবো কি করে। ও কি করেছে, গাধাটা রাতের বেলা ওই বাস স্ট্যান্ডের ধারে কবর দিয়ে দিয়েছে, আর লাল চাদর চড়িয়েছে। সকালবেলা সবাই ভাবছে হয়তো আজনবীতে পীর, সবাই 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এখন আসল পীরের কিছু কাস্টমার কেটে গেছে। কি বললাম বুঝলেন না? তখন ও শুনতে পেয়েছে যে ওই বাস স্ট্যান্ডে একটা নতুন পীর হয়েছে। মানে এ দেখতে গেছে, গিয়ে দেখছে ওই সেই মাল, ওর যে ভক্ত
বলছে ওরে তুই আবার কবে থেকে সব কাজ করলি? আরে ভিতরে কি আছে সত্যি কথা বলতো। তখন ও বলছে পীর সাহেব আপনি গাধা দিয়েছিলেন, কি করে খাবো, গাধা মরে গেছে, রাতারাত্রি কবরে দিয়ে দিয়েছি। লোক এখন দেখছি ভালোই টাকা দিচ্ছে, খুব চলছে, বগল বাজাচ্ছে আর খাচ্ছি। আচ্ছা পীর সাহেব আপনার বাড়িতে কি আছে বলুন তো? তখন বলছে ওরে এই গাধার মা আমার বাড়িতে, এই গাধার যে বাচ্চাটা তোকে দিয়েছে আর মাটা মরে গিয়েছিল ওটা আমি করেছি। তার মানে কি সব চিটিংবাজ। বলছে আমার দাদুর যা পাওয়ার ছিল, আমার দাদুর মরার পরে পাওয়ার আবার বেড়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা হযরত ওমরের নাম শুনেছেন? হ্যাঁ, হযরত ওমরের জামানাতে একবার বৃষ্টি হয় না আকাশ থেকে। আল্লাহু আকবার। মানুষ দলে দলে হযরত ওমরের কাছে এসে বলছেন আমিরুল মুমিনিন আপনি একটু দোয়া করুন না যাতে আসমান থেকে বৃষ্টি হয়। তখন হযরত ওমর বলছেন না, আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন আল্লাহ রসুল দোয়া করলে আসমান থেকে পানি হতো। এখন আর আল্লাহ রসুল নেই, পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ রসুলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়েছে, তোমরা আব্বাসের কাছে যাও, গিয়ে দোয়া চাও, দেখবে আকাশ থেকে বৃষ্টি হবে। লোক দল দল করে আব্বাসের কাছে গিয়ে বলছে আব্বাস নবীর চাচা আপনি, দয়া করে নবীর চাচা হিসেবে আপনাকে সম্মান করি, আপনি দোয়া করুন আসমান থেকে যেন বৃষ্টি হয়। আব্বাস দোয়া করছেন আল্লাহ মানুষ আমাকে ভালোবাসে নবীর চাচা বলে, দয়া করে তুমি আসমানকে আদেশ করে বৃষ্টি বর্ষণ করো। দোয়া শেষ, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সাংঘাতিক মাপের একজন মানুষ, ইচ্ছা করলে নিজে দোয়া করতে পারতেন, পাঠিয়ে দিলেন নবীর চাচা আব্বাসের কাছে। ইচ্ছা করলে তিনি পারতেন পাশেই আল্লাহর নবীর কবর মদিনাতে, বলতে পারতেন যে আল্লাহর নবী মারা গেছে তাই কি হয়েছে, যাও আল্লাহর নবীর কবরে গিয়ে দোয়া চাও, আসমান থেকে বৃষ্টি হবে। হযরত ওমর তিনিও জানতেন নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন, নবীর আর কোনো ক্ষমতা নাই। ওই জন্য নবীর চাচা জীবিত আছে, আব্বাসের কাছে যাও। নবী এখনো পর্যন্ত মদিনাতে কবরে আছে, তারপরেও নবী কবরের ভিতরে আছেন। নবী পৃথিবীর জগৎ থেকে চলে গেছেন, পৃথিবীর জগৎ থেকে তিনি মৃত্যু, তবে আলামে বারজাখে প্রত্যেক নবীরা জীবিত, এটা আপনি ঈমান রাখুন। তার মানে বোঝা গেল আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার পরে আল্লাহর দরবারে দোয়া করে তার উম্মতের জন্য পানি দেওয়ার ক্ষমতা রাখে না। আর হুজুর বলছে মরার পরে আরো পাওয়ার বেড়ে গেছে, এটা হয় কি করে? শিরক, মারাত্মক বড় পাপ। আপনার কাছে বিনীত অনুরোধ, আমল করার আগে যেন এটা মাথায় রাখবেন যে আপনার আমল শিরকে পরিণত হচ্ছে কিনা। আমল শুধু কার উদ্দেশ্যে হবে? কার? আল্লাহর উদ্দেশ্যে। কোন ব্যক্তিগত মানুষের উদ্দেশ্যে হবে? হবে না। আল্লাহু আকবার। কত যে তথ্য মোবাইলে জোগাড় করে রেখেছি। বলছে আমাদের মাজারে প্রত্যেক বছরে যদি এই তারিখে যদি পরপর কেউ 7 বছর যদি আসতে পারে তাহলে একবার কবুল হজের সমান নেকি তার আমল নামায় লেখা হয়। আর গিয়ে দেখবেন সব লোক গাঁজা টানছে, কেউ সুস্থ নাই। আল্লাহু আকবার। তবে জগতের মানুষও বড় বোকা। বাংলাদেশে একটা বাবা বার হয়েছে, বলছে ন্যাংটা বাবা, পড়নে কিছুই নাই, তারও দেখছি বলছে এর 3.5 লক্ষ ভক্ত। ন্যাংটা বাবারও 3.5 লক্ষ ভক্ত, তাহলে বড় পাঞ্জাবি বাবার কত ভক্ত হতে পারে? মানে এ জাতি এত নিচে নেমেছে যে ন্যাংটাকেও বাবা বানিয়ে দিয়েছে। আল্লাহ। কয়েকটা ভালো কাজের কথা বলি। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা পৃথিবীতে কে কতটা ভালো কাজ করেছো এটা আমি পরীক্ষা করব। ইনশাআল্লাহ কয়েকটা ভালো কাজ বললে মানা যাবে। ওই কারা কারা মানবেন হাত তুলুন তো, তুলুন। মাশাআল্লাহ। কয়েকটা ভালো কাজ বলছি ছোট্ট ছোট্ট করে। 1, রাদ্দুস সালাম। আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলিম আর একটা মুসলিমের উপরে কটা জিনিসের হক রাখে? 6টা। আর একটা হাদিসে 5টার কথা এসছে, দুটোই সহি হাদিস, তাই না? আমি 5টারটা বলছি। রাদ্দুস সালাম, এক অপরকে দেখলে কি করতে হবে? সালাম দিতে হবে। ইনশাআল্লাহ আমরা দিব, ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে শুনলাম, খুব নাকি ইংরাজি বলতে শিখেছে। সকালবেলা উঠেই চাচাকে বলছে গুড মর্নিং,
বিকালে, দুপুরে, সন্ধ্যাতে গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড 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 করেই যদি যায় আপনার দিনে 100 বার 200 বার, 10টা পয়সা নেকি হবে? হবে? হবে না। ভালো কাজ বলছি, এবার আমল করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ফ্রিতে নাকি দান না করেও নাকি পাওয়া যায়। কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে 10টা নাকি। ইনশাল্লাহ ফ্রিতে আমরা নাকি কামিয়ে নিব ইনশাল্লাহ। ইসলাম কত সহজ এবং কত ইম্পর্টেন্ট আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। গুড মর্নিং মানে শুভ সকাল, তাই তো? একটা লোকের আব্বা মারা গেছে রাতের বেলা, আপনি খোঁজ পাননি, সকালবেলা তার সঙ্গে দেখা হলো, তাকে দেখে যদি বলেন গুড মর্নিং, ও কি ভাববে? শালা কত বদমাইশ, দেখ আমার আব্বা মারা গেছে আর বলছে গুড মর্নিং, বলবে কি বলবে না? কিন্তু ওকে যদি বলে আসসালামু আলাইকুম, রাগ করবে কি করবে না? করবে না, খুশি হবে। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে। যে অসুস্থকে কি করতে হবে? দেখতে যেতে হবে। অসুস্থকে দেখতে গেলে লাভ কি? দুটো একটা লাভের দিক বলে দিই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যদি কোনো অনুপস্থিত মুসলিমের জন্য যদি দোয়া করে, কারি মুবাশশির সাহেব এখানে নেই, কারি মুদাশশির সাহেব এখানে নেই, উনি রাস্তায় কোথাও আছেন, আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ কারি সাহেব যেখানেই থাকুক আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ও এখানে নেই। আল্লাহ রাসূল বলছেন অনুপস্থিত ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, এই দোয়াতে আমিন বলে ফেরেশতারা। কারা? আমিন, আমিন কারা বলে? ফেরেশতারা। আল্লাহ রাসূল আবার দ্বিতীয় বাক্যে বলছেন, যে মুসলিম তার অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, স্বয়ং আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে আর বলে যে আল্লাহ যে দোয়া করছে তাকে আগে সুস্থ করো, তারপরে কারি মুদাশশিরকে করো। লস হলো না লাভ হলো? আমরা ভাইয়ের জন্য দোয়া করি, মুসলিম ভাইয়ের জন্য। গোদা বাংলায় আছে, এত বড় বাঁশ নিয়ে ঘুরছে, তাই না? ওর ব্যাটার কি করে চাকরিটা না হয় আটকানোর ধান্দা, ও সরকারি ঘরটা কি করে না পাক, ওকে বেড়ে ফেলে দেওয়া, তাই না? এই চালাকি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। কোন মুসলিম ভাইয়ের সঙ্গে মুসলিম ভাইয়ের মিল মহব্বত আছে? হ্যাঁ, নাই। কি করে ভাইকে ক্ষতি করবে এই ধান্দাতে ঘুরছে। আল্লাহু আকবার। মাঝখানে একটা কথা বলে রাখছি, তাহলে আরো মনে হয় বোঝাতে সুবিধা হবে যে বিপদ কত নিকটে আসে ভাইয়ের যদি ক্ষতি চান। একটা লোকের একটা গরু আছে, তারা দুই ভাই। গরুটার মোটামুটি প্রতিদিন 15 কেজি করে দুধ হয়, আর ওর ছোট ভাইয়ের একটা গরু আছে, দুধ হয় 4 কেজি করে। তা মেয়েদের মন দেখবেন খুব হিংসা, হিংসা হয় না? হিংসা। ওরা দেখবেন নিজের মুরগিকে যখন খেতে দেয়, ডান হাত দিয়ে খেতে দেয়, বাম হাত দিয়ে একটা ঝাঁটা ধরে রাখে। তার মানে পাড়ার কোনো মুরগি যদি ওই দলে ঢুকে যায়, ওকে মেরে ওর কলিজা কানা করে দিবে, এত হিংসা ওদের মনে। তো ছোট ভাইয়ের বউ বলছে স্বামীকে, আগো এই গোয়ালা দুধ দিতে আসে, ওদের গরুর 15 কেজি হয়, আমাদের গরুর 5 কেজি, একটু এমন দোয়া করো যাতে ওদের গরুটা মরে যায়, তো বড় ভাইয়ের গরুটা। তাই এ বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ বইয়ের খুব অত্যাচার, বড় ভাইয়ের গরুটা মেরে দাও না। আল্লাহ সব দোয়া কবুল করে? করে না। এর বউ তখন রাগে আবার বলছে, কেমন দোয়া করছো, কবুল হয় না, তাড়াতাড়ি করে দোয়া, আমি আর সহ্য করতে পারছি না। পাশাপাশি গোয়াল ঘর, ওদের 15 কেজি দুধ হয়, আমার 5 কেজি হয়, আমার সহ্য হচ্ছে না। লোকটা একদিন খুব দোয়া করছে, বলছে আল্লাহ কবুল করতেই হবে। দোয়া করতে 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 ওর বেটি মসজিদের পাশে এসে গেটে বলছে, আব্বা তুই যে কি বলছে, গরু মরে গেছে। এ তখন বগল বাজাচ্ছে খুব, যে ওরে বাবা তাহলে দোয়া কবুল হয়েছে। ঘরে গিয়ে দেখছে যে ওরই গরুটা মরে গেছে। আর বউ তখন বলছে, হা গো কেমন দোয়া করলে যে নিজের গরুটা মেরে দিলে। ও স্বামীটা তখন বলছে, ওরে তুই বেশি বুঝিস না, দোয়া কবুল ঠিক হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর পাশাপাশি তো বুঝতে ভুল করেছে, ওদের গোয়াল ঘরে না ঢুকে আমাদেরটা ঢুকে গেছে। তার মানে আপনাকে বোঝাতে চাইছে, অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে, হবে না, হবেই, হবেই, নিজের ক্ষতি হবেই। অসুস্থ মানুষকে যদি দেখতে চান, সন্ধ্যাবেলাতে
তারপরের দিন সকাল পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। নাম্বার 2, যদি সন্ধ্যাবেলা যান সকাল পর্যন্ত, সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। লস আছে না লাভ আছে? লাভ। নাম্বার 3, ইজাবাতু দাওয়াতে, কেউ দাওয়াত করলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব না, দাওয়াতের ব্যাপার আছে তো ইনশাআল্লাহ বলতে হবে, গরু গোস্তের ব্যাপার, তাই না? মাশাআল্লাহ, দাওয়াত পেলে আর কেউ মোটামুটি ওইসব দেখা দেখি কোনো কেস নাই। অথচ ইসলামে কিছু জিনিসের বিধান নেই, সেই ব্যাপারেও আপনাকে দাওয়াত করে, তাহলে আপনি কি করবেন? যাবেন তো? হ্যাঁ, তাহলে একটু পরীক্ষা করে দেখি। এই আপনাদের এখানে চামড়া কাটে, কি বলে ওটা? মুসলমানি। এই অনুষ্ঠান করে, অনেকজন করে। হ্যাঁ, ও তা আপনারা যান না তো তাহলে? আচ্ছা, যদি কেউ করে আপনাকে দাওয়াত দেয়, আপনি কি করবেন? যাবেন না তো? একটা লোক বলুন তো যে আমি করেছিল যাইনি। দেখুন, এই প্যান্ডেলের উপরে আল্লাহ দেখছে, হাত খুব সাবধানে তুলবেন। মাশাআল্লাহ, অনেক ইমানদার লোক আছে, তাই না? চলুন, সারা বিয়েতে সব টাকা পয়সার সিস্টেম আপনাদের দিকে নেই নিশ্চয়ই? হ্যাঁ, আপনাদের দিকেও তাই? মাশাআল্লাহ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজে দিক বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। ওই পাকুড়ের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? আপনাদের এখানে সিস্টেম আছে? আল্লাহু আকবার, এত বড় বড় দাড়ি। হজ করতে গিয়েছিল মক্কায়, সস্তার বড় পাঞ্জাবি কিনেছে, 10-12টা কিনে নিয়ে এসেছে, বুঝলে? আর তসবি দানা এনেছে কোথা থেকে জোগাড় করে, কোনো দিকে তাকায় না, একদম এইরকম করে আছে, মানে ও ফেরেশতার আকাশে নাই, এইরকম করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজি সাহেব তসবি করছে, বেটার বহু দেখতে গেছে, তা বেটির বাপ জিজ্ঞেস করছে, হাজি সাহেব পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তা বলছে চাওয়া পাওয়া কিছু আছে? বলছে আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছে? আমি 3 বারের হজ করনে বলা লোক, আপনি আমার কাছে পণের ব্যাপারে বলছেন? ওইসব আল্লাহর রহমতে কিছু নাই, যা জানে আমার বড় জামাই জানে। এ হচ্ছে পাক্কা হারামখোর। এরকম লোক আছে না নাই? পাক্কা হারামখোর। এই বেটা জন্ম দিয়েছে কে? তুমি বেটা জন্ম দিয়ে মক্কায় হজ করতে গেলে, আর পনের বেলা তোমার জামাই সেটিং করবে? তোমার চাম তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি করে। বদমাইশির জায়গা পাও না, মানুষকে বোকা বানাচ্ছেন। এরকম কোন জামাই যদি থাকেন, আর শ্বশুর যদি আপনাকে এই ডিপার্টমেন্টে কাজে লাগায়, মুখের উপরে বলুন আপনার মতো ছোট লোকের সঙ্গে মিশতে আমি রাজি নই, ডাইরেক্ট বলে ঘর চলে আসে। আশ্চর্য ব্যাপার, 1 টাকাও লিইনি শ্বশুর ঘর থেকে। এরকম লোক আছেন কেউ যে দাবি করিনি? কই কারা আছেন তুলুন তো। যারা হাত তুলতে পারছেন না, নিশ্চয় মালে গোলমাল। হ্যাঁ,
মাশাআল্লাহ, এদিকেও সবাই আছে। তাহলে কি করা যাবে এখন? টাকা ফেরত দিতে হবে না, আমি একটা নিয়ম বলে যাচ্ছি, ওটা করুন। ওর বাপের খাটের উপরে ও থাকবে, তুমি তোমার ঘরে নিজের বাপের ঘরের নিচে শুবে, আর ওর বাপের ঘরের খাটে থাকবে। ফেরত দিতে হবে টাকা তাহলে এখন, তাই না? যে মৌলী সাহেব আপনার কাজ আছে, কে টাকা ফেরত দিতে যাবে? লকডাউন কাটিয়ে উঠলাম, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার শ্বশুরের সব থেকে প্রিয় জিনিস কলিজার টুকরাটাই তো তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে কখনো আদর করে বলেন না, সাবিনা তোমাকে আমি খুব ভালোবাসি? কখনো স্বামী, আমি আমার স্ত্রীকে যখন কখনো ফ্রি হলে বলি, তোমাকে আমি এত ভালোবাসি, আপনি বলেন না? অনেক মানুষ বলেন। আচ্ছা, তখন আপনার একটু লজ্জা শরমও লাগে না? ও যদি ঘুরিয়ে বলে কি ভালোবাসো, 50,000 টাকা নিয়েছ, লজ্জা শরমও তো আছে একটা, মানে ওই লজ্জা শরমটুকু আপনার নাই। এত নিম্ন পর্যায়ের মানুষ আপনি। ছি 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 ছি। না, বক্তব্য ছেড়ে দিই নাকি? 2টো বেজে গেল, ছেড়ে দেবো? এই আপনারা খেপেছেন, 2:40 আমার টাইম ট্রেনের। যে কথা বলছিলাম, একটা লোকের বাড়িতে চোর এসেছে, লোকটার বেটির বিয়ে। যারা টাকা পয়সা বিয়েতে নিয়েছো তারা কেমন লোক এটা বলে দিই। তা লোকটার বাড়িতে চোর এসেছে রাত 12টায়। এই ফটিক মিয়া বাড়িতে আছো? তো বুড়া লোক তো দরজা খুলেছে। আরে বাপ, তোরা কারা? বলছে আমরা যেখান থেকে আসি তোর বেটির বিয়ে দিবি শুনলাম, গরু টরু বিক্রি করে 2 লাখ টাকা আছে তোর ঘরে, টাকা বার কর। বুড়ো তখন বলছে দেখ তোদের পায়ে ধরে বলছি, বাপ টাকাটা লিস না, বেটির বিয়ে দিতে পারবো না, টাকা লিস না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে এক চাঁটি, 4 ফুট দূরে গিয়ে পড়েছে। ওই বুড়িটার ঘুম ভেঙেছে, বুড়ি এসে পায়ে জড়িয়ে ধরে বলছে দেখ বাবা, মিষ্টির দোকানে টাকা পয়না হয়ে গেছে, তারপরে প্যান্ডেলের দোকানে অ্যাডভান্স করা হয়ে গেছে, টাকাটা লিস না, তাহলে বেটিটার আর বিয়ে হবে না। বলছে দেখছিস তো বুড়োটাকে কেমন দিয়েছি, তোকেও দেবো, টাকা বার কর। ও তখন সুন্দুক থেকে টাকা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকে হাত ধরে তুলে বলছে এলে, বেটিটাকেও নে আর টাকাটাও নিয়ে চলে যা। চোরেরা তখন বলছে মাথা খারাপ, তোর বেটি নিয়ে গেলে রাতের বেলা পুলিশে ধরবে, বিপদ হয়ে যাবে, বরঞ্চ টাকা দিয়ে আমরা 3 জন গুনে নিয়ে চলে যাচ্ছি। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য, শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে হারামখোরদের বৈশিষ্ট্য, বেটিও লিবে, টাকাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এই হারামখোরেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরেদের একটা কোয়ালিটি আছে, এরা চোরেদের থেকেও নিকৃষ্ট। কথা ঠিক বললাম না ভুল বললাম? পণ প্রথা ইসলামে হারাম, এটা হাদিস কোরআনে কোথাও নেই, আমি আজ পর্যন্ত পাইনি। তবে আল্লাহ রাসূল এটা বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী 4টে ব্যাখ্যা দিয়েছেন। 1, যৌবনের ক্ষমতা। 2, আর্থিক সচ্ছলতা। 3, তোমার বাড়ি থাকতে হবে প্রশস্ত। 4, তোমার আঙুল যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে। এই 4টি ক্ষমতা, মানে পয়সার সচ্ছলতা যদি থাকে তুমি বিবাহ করো। ইমাম নববী এর ব্যাখ্যাতে একটা ব্যাখ্যা করেছেন যে আর্থিক সচ্ছলতা ভালো হলে বিবাহ করো। তা তোমার আর্থিক যখন সচ্ছলতা ভালো নেই, তুমি রোজা করো, সিয়াম পালন করো, যৌবনটাকে দমিয়ে দাও, তোমার বিয়ে করার কোনো দরকার নাই তো। তবে হ্যাঁ, বিয়ে করুন, বরকত হবে মালে ইনশাল্লাহ। বিয়ে করুন, মালে কি হবে? বরকত হবে। ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে কি করবে ইনশাল্লাহ? বৈধ দাওয়াত যদি হয় কবুল করব। যদি বলছেন তাহলে পণ প্রথা ইসলামে হারাম, এটা ডাইরেক্ট কোথাও নেই, তবে আমি বলবো সামাজিকভাবে এই দাওয়াত বাড়ি থেকে একটু অ্যাভয়েড করে চলুন। সামাজিক এগুলো কি বললাম বুঝলেন না? সামাজিকভাবে একটু দূরত্ব রাখুন। তোর বেটার বিয়েতে টাকা পয়সা নিয়েছিস, তোদের বিয়েতে যাব না, তার ও লজ্জা পাবে কি পাবে না? পাবে। আর সমাজ থেকে এইগুলো হচ্ছে না কেন বলুন দেখিন? এর একটা অনেক কারণ আছে। পণ সমাজে আজও আছে, হচ্ছে না, কারণ আছে। মুসলমানি অনুষ্ঠান, এটা সমাজ থেকে যাবে না, তার কারণ আছে। সীতারামপুরে যায় বিয়েতে 2 লাখ টাকা নিল, ওর প্যান্ডেলে কারি মদ্দাস্তের গিয়ে প্রথমে দেখবেন খাচ্ছে,
ওটা বোঝানোর জন্য বলছি। ওই লোকটাকে যখন আমি বলতে যাচ্ছি ভাই তুমি যে বেটার বিয়েতে টাকা নিলে এটা তো হারাম নিলে, ও তখন বলবে তুমি কোথাকার ফতোয়াবাজ মৌলভী সাহেব, কারি মোদ্দাসের মতো বক্তা খেয়ে গেল, তোমার মতো লোক কি ফতোয়া দিচ্ছে, বলবে কি বলবে না? হ্যাঁ, তার মানে প্রথমে আমাদেরকে একটু সচেতন হতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের একটু কি হতে হবে? সচেতন। তাসমিতুল আতাশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে আর 5 নম্বর জানাজার সলাত আদায় করবেন ইনশাআল্লাহ। 5টা ভালো কাজ বলে দিলাম। চলুন, এখানে মেয়ের আছে নাকি শ্রোতা? ওদের জন্য 4টে ভালো কাজ বলে দিচ্ছে, আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাআল্লাহ, বলে দিবেন ইনশাআল্লাহ। 1, আল্লাহর নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত। একজন নারী যদি 4টে কাজ করে, আল্লাহর নবী বলছেন শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে আটকাবে না। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে? 2, 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো? ওই লোকটা মাথা এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে। কারি সাহেব সকালে একটু বাড়ি গিয়ে ঝেড়ে দিবেন ওকে। বুড়া বয়সে মানে এরকম করছে, মানে বেচারা খুব বিপদে। আল্লাহ ওকে হেফাজত করুক, বলুন আমিন। আমাদের স্বামী স্ত্রী তো ভালোবাসা নেই। আল্লাহ রসুল আর আম্মাজান আয়েশার কি প্রেম, খাদিজার কি প্রেম। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলে। আম্মাজান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। আম্মাজান আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজিকে দেখেছি, তিনি আবার চুষে চুষে পানি পান করে নিতেন। আমাদের বাড়িতে বেশি দিন গোস্ত রান্না হতো না। গোস্ত যদি কোনোদিন হতো, গোস্তটা খেয়ে হাড্ডিটা ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবী আমার খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আটু খায় তো হারাম কর, বিড়ি টানছে যা সারাদিন, ওর মুখে যা গন্ধ, ফেরেশতা পর্যন্ত পালাবে, এত বিড়ি টানছে। ফজরের সময় মুয়াজ্জিন মসজিদ আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া। ও মেসওয়াক না খুঁজে ওর বউকে ডেকে বলছে, হারে সাফিনার মা ওঠ। তো হচ্ছে কি হলো? বলছে, হারে দেশলাইটা খুঁজে পেয়েছি না, মাল পেয়েছি দেশলাই নাই। বলছে ডান দিকে দেখো। নিয়ে একটা ধরিয়ে নিল, নিয়ে মসজিদের মেন গেটে বিড়িটা ফেললো, ফেলার পরে ঢুকেছে। আল্লাহু আকবার। ছি 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 ছি। ও তো নিজের 12টা বাজালো আর 5টা মুসল্লির 12টা বাজালো। বাজালো কি বাজালো না? বাজালো। আল্লাহু আকবার। হাসানাতু ফারজাহা, নবীজি বলেছেন একজন নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এখানে আলহামদুলিল্লাহ পর্দা আছে, এখানে একটা বানাত মাদ্রাসা আছে না? জি আলহামদুলিল্লাহ। পর্দা করুক না করুক, পর্দার একটা কারখানা আছে এখানে।
তাই না? আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নাও, আমিন আমিন। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আজকে বেহায়া নারীতে ছেয়ে গেছে, যায়নি, সব জায়গাতে নারী আর নারী। আমি অনেক জায়গাতে একটা ঘটনা বলি, এটা আমার জীবনে একদম অরিজিনাল। মুদ্দাসের ভাইও আছেন যে রাস্তায় ঘুরতে গেলে অনেক ঘটনা ঘটে, আর বক্তারা বলে আর লোক বলে, বানিয়ে বানিয়ে বলে। আল্লাহর কসম বানিয়ে বলছি না। বর্ধমান স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, তা কাউন্টারে খুব ভিড়, তা দেখছি যদি ভিড় ঠেলে ঠেলে যায় ট্রেন পাবো না। একজনের কাঁধে হাত দিয়ে বলছি, দাদা একটু আমার টিকিটটা কেটে দেন না। আমার দিকে ফিরে বলছে, আমি দাদা না, আমি দিদি। চস্তাক, কি সর্বনাশ রে। বলছে আমি দাদা না, আমি দিদি। বিপদ হয়ে গেল না, মনটা খুব খারাপ হয়ে গেল। পাঞ্জাবি পরে আছি, যে পুলিশ টুলিশ যদি ধরে, বেশ ভালো করেই হাতটা দিয়েছি যাতে ওর দয়া হয়। দেখছি আর একটা লোক পিছন দিক দিয়ে আমাকে ডাকছে, ওই হুজুর এদিকে আসুন। আমি তাহলে রেলের পুলিশ টুলিশ হবে। নিয়ে বলছি, দাদা কিছু বলছেন? শীতের দিন তো, দাদা কিছু বলছেন? বলছে, হুজুর আপনার আবার ভুল হচ্ছে। বলছি, দাদা কোথায় ভুল হচ্ছে? বলছে, আবার ভুল করছেন। যে মেয়েটা দাঁড়িয়ে আছে, আমি ওর মা এখানে লাগেজ নিয়ে বসে আছি। তার মানে কি, ওর মাকে গিয়ে বলছি দাদা, আর ওর বেটিকেও বলছি দাদা টিকিট কেটে দেন। মানে পোশাক কি পড়েছে! আল্লাহু আকবার। এখন অল আউট, গুড নাইট, মর্টিন এসব উঠে মশারি আর চলে 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 না। মশারিওয়ালারা দেখছে ব্যবসা তো পুরো লস। কাপড়ওয়ালাদের সঙ্গে যোগাযোগ করে বলছি, এক কাজ কর, পেটে আর পিঠে তোদের মাল থাকবে, হাতগুলোতে আমাদের মাল চালিয়ে দে। জামা উঠেছে গোটেনি, সব মশারির কাপড় এইগুলো আছে না নেই? নিচের দিকে সব মশারির কাপড়। আল্লাহু আকবার। এই কাপড় পরে যদি নারী রাস্তা দিয়ে ঘোরে, পুরুষ আর ঠিক থাকতে পারে? পারে? সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নারীকে গণধর্ষণের যত রকমের মিডিয়াতে খবর আসে, তার একটাই কারণ, সেটা হচ্ছে হিজাব না পড়ার কারণ। আল্লাহু আকবার। কিছু মেয়ে আবার বলছে, মমতাজুল সাহেব পর্দা মনের ব্যাপার। বলছে না, মনের ব্যাপার, আমি যদি ঠিক থাকি তাহলে অসুবিধে কোথায়? বলছে কি বলছে না? আচ্ছা, দুনিয়ার সব ইঁদুরেরা যদি মনে করে চোখ বন্ধ করে আছি, বিড়াল আমাদের দেখতে পাবে না, আচ্ছা বলুন তো, এদের ডিসিশন কি চূড়ান্ত? ভুল। আর ইঁদুর চোখ বন্ধ করলো কি? বিড়াল তো চেয়ে আছে ধরার লেগে। তুমি বলছো আমি মনের দিক দিয়ে ভালো, কিন্তু ওই যে ফটিকের বেটা যে দাঁড়িয়ে আছে তোমায় ধরার লেগে। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে চামড়া গুটিয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেল, কি আর পর্দা করব, যা করে আল্লাহ। পাগল কোথাকারে, কানা বেগুনেরও খরিদ্দার আছে। তোমার যেমন 60 বছর বয়স বুড়ি ভাবছো, তোমার লেগে 65 বছরের বুড়া ওখানে বসে বিড়ি টানছে। সব একই, একই নয়। বক্তব্য ছেড়ে দিব? আজ ছাড়া যাবে, আমি তো জানি আজ ছাড়া যাবে না। আর আমি এমন জায়গাতে ছাড়বো বুঝতে পেরে যাবে। আর একটা লোক উঠবে না, ঘরেও যাবে না। মানে সমাজ একটা এমন হয়ে গেছে, পিওর কথা কেউ শুনবে না। প্রথমে পিওর কথাগুলো বলছিলাম, কেউ শুনছিল, লোক পালাচ্ছিল, আর কেউ পালাবে না। দেখুন আবার বসছে, ও দেখছে ভালোই জমাচ্ছে, তো বেশ রসের রসের কথা বলে। আল্লাহু আকবার। আসলে এখন সমাজ এটা চাইছে। হাদিস কোরআন কেউ শুনবে না এখন, খুব কম সংখ্যক মানুষ, তাই না? একটু এরকম হলে বেশ ভালো, হাসবো, কৌতুক হবে। জি, আল্লাহু আকবার। যে কথা বলতে বলতে রাসূলুল্লাহ বলেছেন, হাসানাত ফারজাহা, একজন নারী কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। গোটা সমাজে নারী আর নারী। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতি করো নামাজ রোজা দেখাও পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার গাজী গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা
বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো আছে বন্ধু আছে নারীর ফটো। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারে তাকবীর, নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর বলবো না, অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন ওয়াহাসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করো। বর্তমান প্রেক্ষাপট ছন্দাকারে তুলে ধরলাম। এইবার আপনাদেরকে আর একটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দেব। আমি তো জানি না যে আমাকে এত রাতে তুলবো, ওই জন্য 2:40-এর গাড়িতে আমার টিকিট করা আছে পাকুড় থেকে। আমি জানি 12টা শেষ হয়ে যাবে, চলে যাব। অলরেডি 2টো বেজে গেছে আর 40 মিনিট। তার মধ্যে এখান থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যে বেরিয়ে গেলেও আমি ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাব। 10-20 মিনিট লাগবে পাকুড়ি যেতে, নাকি 4 চাকাতে যাবো, অসুবিধা নেই। আপনাদেরকে এবার শেষ কথা বলছি। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, উত্তম দান করার জায়গা কোথায়? মসজিদ, তাই না? আর মাদ্রাসা। দুজনাই ভুল। যদি বলছে বাবা এই কোথা থেকে কি এসেছে, মসজিদ মাদ্রাসা ভুল, একেবারেই ভুল। এই মিডিয়াওয়ালারাই বসো, ডিস্টার্ব করো না। তোমার হয়ে গেছে বলে তুমি তোমার সুবিধা করবে, অত সহজ নয়। তোমার যেটা ভালো না লাগলে কেটে দিবে। শোনেন এবার একটা কথা বলি। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা কি করে ভাত খায়? বেটারা বুড়ো বয়সে বাপ মা কি করে ভাত খায়? পালি সিস্টেম। যেন ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? আল্লাহু আকবার। এতক্ষণ যে যা শুনেছেন লড়াচড়া করবেন না, বসুন ভালোভাবে, একদম স্ট্রেট ভালো করে বসে যান। এবার একটা কথা বলছি আপনাকে, একটা কথায় 1 লক্ষ মন করে ওজন। যদি মাথায় নিতে পারেন আপনার জীবনে এখনই সফলতা আসবে ইনশাআল্লাহ। এই কথা বলবেন না কেউ, বলেছি। 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রী ফোন করে বলছে, হ্যালো টিকিট করেছো? হ্যাঁ টিকিট করেছি। আচ্ছা 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 আচ্ছা, আমার জন্য একটা শাড়ি আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য 2টো জামা আনবে, ওর বোনের জন্যে। তা সব কেনাকাটা হয়ে গেল। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো শাড়ি টাড়ি কিনে নিয়েছো ঠিকঠাক করে? পয়সা করে ঠিকঠাক ব্যাগের ভিতরে নেবে যেন চুরি না হয়ে যায়। তখন ওই লোকটা বলছে, সবার কেনা হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনবো। ওর বউ তখন এদিক থেকে ফোনে বলছে, কেন তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? প্রতি বছর তোমার কি তোমার আব্বা আমাকে শাড়ি কিনে দিতে হবে? চলে আসো বাড়ি। বাড়ি চলে এলো। ঈদের দিনে তোমার মা 85 বছর বয়স, তোমার মায়ের। তোমার মায়ের 85 বছর বয়স, 80 বছর। সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মা শুয়ে আছে। তোমার আব্বার একই অবস্থা।
ঈদের দিনে মসজিদে তাকবীর হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? তাকবীর পাঠ হচ্ছে, সবাই নামাজ পড়তে যাচ্ছে, আপনার আব্বা হাতে একটা লাঠি নিয়ে আস্তে 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 করে মসজিদে যাচ্ছে। আপনার মা গোসল করার টাইম নেই, 4টে জওয়ান বৌমা থাকার পরেও কেউ গোসল করিয়ে দেয়নি, কেউ। আল্লাহ আল্লাহ। তোমার আব্বা ঈদের নামাজ পড়তে গেল, সবার পিছনে বসে সবার আগে আগে আস্তে আস্তে করে এসে তোমার বাড়ির দরজার সামনে বসে আছে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা মশারির ভিতরে, আর তোমার আব্বা বাইরে লাঠি নিয়ে ঠক 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 করে কাঁপছে। 2টো পর্যন্ত একটা বৌমাও কেউ খোঁজ নিল না তোমার আব্বার, যে বুড়ো বয়সে খেলো কি খেলো না ঈদের দিনে। 2টোর সময়তে বড় বৌমা 2 পিস রুটি আর 4 পিস মাংস পাঠিয়েছে তার বেটাকে দিয়ে, আর বলে দিয়েছে, আব্বু তো দাদুকে বলবি 2 পিস খেতে আর 2 পিস রেখে দিতে, আবার রাতে খাবে। একসঙ্গে 4 পিস মাংস খেলে তো দাদুর পেটের নাড়ি খুব পাতলা, পাতলা পায়খানা হতে পারে। আল্লাহ। আর তোমার মা সেই যে পেচ্ছাপ করে মশারির ভিতরে শুয়ে আছে, কেউ গোসল করালো না, অথচ আজ ঈদের দিন। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজকে তো রাজ সিংহাসনে বসে থাকার কথা, এ অবস্থা কেন তোমার আব্বার? হ্যাঁ, তোমার আব্বা মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধী আর অপরাধিনী আর কেউ নেই, কেউ নেই। তোমার মায়ের প্রথম অপরাধটা কি জানো? তোমার মায়ের প্রথম অপরাধ হচ্ছে এটা, তোমার মায়ের বাড়ি সীতারামপুর, পাড়া গ্রামের মেয়ে। জীবনে কোনোদিন আলেম ওলামাদের সামনে মুখ তুলে কথা বলতো না, কোনো মানুষের সামনে পর্দা করতো, খুব ঘোমটা দিয়ে কথা বলতো। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুর হাসপাতালের বেডে পরপুরুষ ডাক্তারের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়ে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের ফার্স্ট টাইম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি? আজকে ঈদের দিনে তোমার মায়ের এই করুণ অবস্থা কেন? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলত। হসপিটালের বেডে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার মায়ের চুলগুলি। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি না? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। 30 মাস কোরআনের ভাষাতে দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা জীবনে ভয়ে ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, খুব ভয় করত। জীবনে কোনোদিন ইঞ্জেকশন দিতে পারতো না তোমার মা। তুমি যতদিন পেটে ছিলে তোমার মা ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। জননী সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু যদি আমার প্রাণের বিনিময় হলেও তুমি আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও, প্রয়োজন হলে ধারালো ছুরি দাও, আমি নিজের হাতে আমার পেট কেটে দিই, তবু আমার বাচ্চাকে বার করে দেন। সেই যে ডাক্তারবাবু সিজার করেছে তোমার মায়ের পেট, মোটা সূচ আর সুতো দিয়ে সেই যে সেলাই করে দিল, আজ তোমার মা 85 বছর বয়সের ব্যথা অনুভব করে। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে রাজমিস্ত্রি কাজ করতে যেত চেন্নাই। 50 বছর 60 বছর বয়সে মাথাতে বোঝা নিয়ে 2 তলার সিঁড়ি দিয়ে তোমার আব্বা উঠত। তুমি ফোনে বলেছ আব্বা, সাইফুল আশরাফুল সবাই সাইকেলে করে স্কুলে যায়, আমি হেঁটে হেঁটে যাব। তোমার মা বারবার বলেছিল, কি গো আমাদের মুদ্দাসেরকে একটা সাইকেল কিনে দাও না। তোমার আব্বা টিফিন বাবদ 30 টাকা করে 10টার সময়তে যেটা পেত, কোনো দিন টিফিন খেত না। 3 মাস জমিয়ে ওই টাকাটা বাড়ি এনে তোমার মায়ের হাতে দিয়ে বলেছিল, কি গো নাসরিন আমাদের মুদ্দাসেরকে একটা সাইকেল কিনে দাও। এটা তোমার আব্বা। তুমি ভুলে গেছো।
তুমি ভুলেছ, কিন্তু কোরআন মাজিদ যে ওদের বড় জায়গায় রেখেছে। চলুন কোরআন কি বলছে। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীতে উত্তম খরচার জায়গা কোনটা, আপনি বলুন। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তোমরা পৃথিবীতে যত পর্যায়ের খরচা করো, তোমার শ্রেষ্ঠ খরচার জায়গা তোমার আব্বা মায়ের জন্য তোমরা যেটা ব্যয় করো।